আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে মাত্র একটি ডিম দিয়ে এত বড় একটা পাউন্ড কেক। তো আমি কিন্তু বেকারি স্টাইলে পাউন্ড কেকটা করেছি, লেমন পাউন্ড কেক। তো এই কেকটা কিন্তু খেতে খুবই মজা। আর ভাবা যায় এরকম একটা ডিম দিয়ে এতগুলো পিচের কেক তৈরি করা যায়। তো আমি যে রেসিপি তৈরি করেছি কেকের, এটা কিন্তু অনেক সহজ আর খেতে এত মজা, এই কেক তৈরি না করা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। তো এখানে আমি নিয়ে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা সুন্দর এখানে ফ্লাফি হয়েছে কেকটা। আর এই বিশ্বাসই করতে যায় না যে একটা ডিম দিয়ে মাত্র এত বড় একটা কেক তৈরি করা যায়। তো আমি যে পদ্ধতিতে রেসিপি তৈরি করেছি, আপনারা যদি এই পদ্ধতিতে সেমভাবে রেসিপি তৈরি করেন আমার মতো করে, তো অবশ্যই কিন্তু আপনার কেকটা একদম পারফেক্ট হবে। আর এইরকম কিন্তু বেকারি স্টাইলের যে কেকগুলো, এগুলো কিন্তু খেতে খুবই মজা। আমরা কিন্তু এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো আমরা যদি ঘরে এভাবে কেক তৈরি করি তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত। আর বাচ্চারা কিন্তু এ ধরনের কেক খেতে খুবই পছন্দ করে। তো চলেন মূল রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি একটা প্রথমে ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপরে এখানে দিয়েছি হাফ কাপ চিনি। ডিম, চিনি আমি খুব সুন্দর করে এখন এই স্যান্ডউইচের সাথে বিট করে নিব। আর এটা দিয়ে করলে কিন্তু স্যান্ডউইচ দিয়ে করলে কিন্তু খুব ডিমটা অনেক সুন্দর আপনার এই চিনির সাথে মিশে একদম কেক তৈরির জন্য পারফেক্ট হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিটের মতো এরকম বিট করতে থাকবেন স্যান্ডউইচ দিয়ে, তাহলেই দেখবেন যে খুব সুন্দর একদম ফেনা ফেনা চলে আসবে, ডিমের কালার পরিবর্তন হয়ে আসবে। যখন একটু ডিমের কালার পরিবর্তন হয়ে আসবে, চিনিটাও প্রায় গলে যাবে, তখন এখানে 1/3 কাপ আপনি সয়াবিন তেল যেটা সেটা দিয়ে নেবেন। এখানে অবশ্যই কিন্তু রান্নার যে সয়াবিন তেল এটাই দিতে হবে, অন্য তেল ব্যবহার করা যাবে না। তো তেলটা দিয়ে আমি আবার এটা খুব ভালোভাবে স্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চিনিটা আমার গলে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো বাটি প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এভাবে কিন্তু ডিমটা ফেটিয়ে নিলে অনেকগুলো হয়ে যায়। আর এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আজ আমি তৈরি করব লেমন কেক। যদি কারো বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু একটা লেবু দিয়ে অনেক সুন্দর কিন্তু ফ্লেভারফুল একটা কেক তৈরি করা যায়। আর এই লেবু দিয়ে কিন্তু কেকটা তৈরি করলে খুবই মজা লাগে খেতে। তো প্রথমে যে লেবুটা নিয়েছি, তো লেবুর যে উপরের যে ছালটা আছে এইটা আমি এভাবেও উপর থেকে একটু ঘষে ঘষে উপরের যে ছালটা সেটা শুধু নিব, সবুজ যে ছালটা সেইটা। তো এটা আমি কেকের ভিতরে দিয়ে নিচ্ছি, ডিমের ভিতর। তো ওপরের যে অংশটা আমি পুরোটাই কিন্তু দিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ওপরে যে ছালটা এটাই সুন্দর করে দিয়েছি। আর এখানে 2 পিস লেবু নিয়েছি, এই লেবুর রসটা আমি এই ডিমের ভিতরে দিয়ে নিলাম। এই লেবুর রস দিলে কি হবে, লেবুর রস আর লেবুর উপরের ছালটা যদি আপনারা দেন এভাবে, তাহলে বেকিং পাউডারের সাথে মিশিয়ে কেকটা সুন্দর ফুলে ওঠে। আর কেকটা যখন আপনারা বের করবেন দেখবেন যে এত সুন্দর একটা ফ্লেভারের গন্ধ আসে। পার্সোনালি আমার এই লেমন যে ফ্লেভারের কেক এটা আমার খুব ভালো লাগে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। তো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে নিব। এখানে চালনির উপরে 1 কাপ ময়দার আটা, 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে নিব। আর হাফ চামচের একটু কম আমি লবণ দিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো লাগে আমার কাছে। তো এগুলো আমি খুব সুন্দর করে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব পারফেক্টলি ফুলে উঠবে। তো এভাবে কিন্তু স্যান্ডউইচের সাথে আবার আমি মিশিয়ে নিচ্ছি। একটা ডিমের জন্য কিন্তু 1 কাপ ময়দার আটা একদম পারফেক্ট। তো এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু এর মধ্যে একটু লিকুইড দুধ ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু গরুর দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দুধটা কিন্তু একটু ঘন করে নেবেন, তাহলে কিন্তু কেকটা খেতে খুব মজা লাগে। তো আমি কিন্তু হাফ কাপ দুধ অর্ধেক আগে দিয়ে নিলাম, দিয়ে এই আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আগেই পুরোটা দিবেন না। তো স্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে আস্তে ধীরে ধীরে এটা আমার মিশাতে হবে, যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে। তো আর যে বাকি অর্ধেক দুধ ছিল এটাও নিয়ে দিলাম। পুরো হাফ কাপ দুধ আমার এই কেকের জন্য লেগেছে। তো এখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। তো এই দুধের সাথে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো এই পাশ থেকে কিন্তু আমি এই চুলায় একটা হাঁড়ি উঠিয়ে দিয়েছি, সেটা ফ্রি হিট করার জন্য। অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন, কারণ কেকটা আপনার যখন রেডি হয়ে যাবে ব্যাটারটা, তখন কিন্তু বেশি দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে কিন্তু এটা কুক করার জন্য, রান্না করার জন্য আপনার দিয়ে দিতে হবে। এজন্য কিন্তু আপনারা এটা খেয়াল রাখবেন, ব্যাটার তৈরি করার আগে আগে আপনারা চুলায় ফ্রি হিট করে নেবেন, যেখানে আপনারা এই কেকটা তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি, এখানে কোনো লাঞ্চ নেই, আর একদম স্মুথলি হয়েছে। তো আমি আজকে এই মোল্ডের ভিতরে কেকটা কুক করব। তো সেইটাতে আমি একটা কাগজ আমি সুন্দর করে এভাবে কেটে সেট করে নিয়েছি। তো এখন উপর থেকে এভাবে কেকটা আমি ঢেলে দিচ্ছি, তাহলে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে এর ভিতর থেকে বের হয়ে যাবে। আর এইভাবে কিন্তু পুরোটা কেক এর মোল্ডের ভিতরে আমি দিয়ে নিলাম, আর উপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, ভিতরে বাতাস থাকলে সেটাও বের হয়ে যাবে। আর এখন কিন্তু সমান একদম হয়ে গেছে। আর এদিক থেকে কিন্তু চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে আমি কেকটা তৈরি করব। একটা কাগজ দিয়েছি, কাগজটা দিয়ে খুব ভালোভাবে এটা আমি ফ্রি হিট করে নিয়েছি। উপর থেকে আমি এখানে যে কড়াইটা নিয়েছি, এটা সিলভারের যে কড়াই, এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সিলভারের কোনো জিনিস দিয়ে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। প্রায় 45 মিনিট পর আমি লো হিটে এটা বেক করেছি, লোড থেকে একটু বেশি আছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে। আর চুলায় কিন্তু খুব সুন্দর মজার কিন্তু একটি ডিম দিয়ে এরকম পাউন্ড কেক আমার তৈরি হয়ে গেল। আর ভিতরে যে কাগজটা এটা দেখাচ্ছি, দেখেন ভিতরে যে কাগজটা, এটা কিন্তু আমার পুড়ে গেছে। কিন্তু আমি যেখানে আমি এটা রান্না করেছি, কুক করেছি, সেই কড়াইটা কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি, কাগজটা শুধু পুড়ে গেছে। তো আপনারা যদি এরকম হাঁড়ি পুড়ে যাওয়ার ভয় করেন, অবশ্যই কিন্তু না, হাঁড়িটা কিন্তু পুড়বে না। যদি কাগজ দেন এভাবে বা বালি দেন, সেক্ষেত্রে বালি বা কাগজটাই আপনার কিন্তু গরম হবে, আপনার কড়াই কোনো ক্ষতি হবে না। কড়াই নেন আর পাতিল নেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদম রেডি। একটা ডিম দিয়ে যে এত মজার কেক তৈরি করা যায়, আপনারা নিজেই না করলে বুঝতে পারবেন না। অনায়াসে কিন্তু কয়েকজন মিলে এই কেকটা খেতে পারেন। তো আমার যদি কেকের রেসিপি আজ ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই অসংখ্য ধন্যবাদ যারা পুরাতন বন্ধু আছেন, নতুন বন্ধু হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই ধরনের কিন্তু মজার কেক খাওয়ার জন্য অবশ্যই আমার রেসিপি ট্রাই করতে হবে, তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। তো এই ধরনের কিন্তু মজার কেক আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারেন। তো দেখতে আমার এই কেকটা আমি অনেক সুন্দর করে করেছি। আশা করছি আপনাদের সকলেরই এই কেক রেসিপিটা খুব ভালো লেগেছে। তো সবাই আমার এই কেক রান্নার যে রেসিপিটা আছে, এটা অবশ্যই ফলো করতে পারেন, এভাবে কেক তৈরি করতে পারেন মজার মজার। তো সবাইকে অনেক ধন্যবাদ।